পর তারা অন্তত 1 পাতা 2 পাতা করে তারা কোরআন তেলাওয়াত করে তারপরে জায়গিরের বাড়ি তারা খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তো দেখবেন আপনি লক্ষ্য করে, যখন তারা কোরআন তেলাওয়াত করবে তা আপনি লক্ষ্য করে দেখবেন, আর আপনি কানটাকে লাগিয়ে শুনবেন, মুন্নে কানটাকে লাগিয়ে দিবেন। কি লাগাবেন? জাল্লাহ, কোরআন যে তেলাওয়াত করছে তা আপনি দাঁড়িয়ে থাকলে আপনার মনটা জুড়িয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। যেমন আপনার মতে একটা পুরুষের যদি মন না গলে তো কার গলবে জি? যেহেতু আপনি মুসলমান, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নিজেকে আপনি কি করেন? আপনি মুসলমান দাবি করেন। হ্যাঁ, আমি মুমিন মুসলমান, আমি জন্মের সূত্রে মুসলমান হয়েছি, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আপনি তো এটা অবশ্যই বলবেন। আমি আপনাকে বলছি কি কথা, এটা বুঝাবার জন্য আপনাকে কয়েকটা কথা আমাকে সাজিয়ে নিয়ে আসতে হচ্ছে। আপনারা বিরক্ত হবেন না, বহু লম্বা সময় আছে, আমার পিছনে আরেকজন বক্তা আছে। কি বলবো আপনাদেরকে, বা আমি কি বলতে যাচ্ছি? যেমন কাফেরেরা নবীর কোরআনকে শোনার জন্য তারা রাতের অন্ধকারে গোপনে যেত, এ কথা শুনেছেন? শুনেছেন কেউ? কোন আলেমের মুখ থেকে আপনারা শুনেছেন? অবশ্যই শুনেছেন। কত ইন্টারেস্ট, কত মজা, কত স্বাদ আছে যে আপনার ওই উদবা সাইবা আবু সুফিয়ান আবুল আহাবের মতো লোকগুলো তারা কি করত? তারা যেন কোরআন তেলাওয়াত ওই নবীর শুনতে যেত। আল্লাহ তাআলার নবী তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, কি মধুর আওয়াজ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন যে কাফেরেরা তার কোরআন শুনে মুগ্ধ হয়ে যেত। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। কেন বললাম যে এই কোরআনকে আল্লাহ তাআলা কি জাদু মধু দিয়ে রেখেছেন? ভাইজান, আপনাকে আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাব। ভালো করে শুনবেন, এই কথাগুলি শুনে মাথায় জ্ঞান করুন। যেহেতু আমি আজকের বিষয়টা যেটা ধরতে চেয়েছি, স্বামী এবং স্ত্রী, কি কথা, এক মোটামুটি দীর্ঘ কয়েক বছর হয়ে গেল। আপনারা ভালো করে কথাটা মনে করবেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। বাংলাদেশের পূর্ব পারে কোন দেশ আছে, নামটা জানা আছে? কে বলতে পারবেন? কে পারবেন বলেন তো দেখি। বাংলাদেশের পূর্ব পারে, যেমন এটা হলো ভারত, আমাদের পূর্বে কি আছে? বাংলাদেশ। তারপর কোন দেশ আছে জানা আছে? হ্যাঁ, কি বলেন? মায়ানমার, বার্মা নয়। কি বললাম? মায়ানমার। এবার আপনাকে বলছি, মায়ানমারের একটা নারী এক সময় মায়ানমারের সরকার যখন আদেশ দিল মুসলিমদেরকে, এই রোহিঙ্গা বলে এক মুসলমানদেরকে, নাম শুনেছেন? রোহিঙ্গা মুসলমানদেরকে কচু কাটা করে অনেক জনকে বাংলাদেশ তাড়িয়ে দিয়েছে, বা কেউ ভয়ে বর্ডার ক্রস করে বাংলাদেশ এসেছে, অনেক কেউ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে। আপনারা এই খবর শুনেননি? দীর্ঘ কয়েক বছর আগে হয়েছে। একটা নারী নিজে সে কোরআনটাকে নিয়ে রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করছিল। আল্লাহু আকবার। আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, যেহেতু আজকের বায়ানটা আমার হচ্ছে স্বামী আর স্ত্রীর ব্যাপারে, এই জন্য এই কথাটাকে আমি বলতে চাইছি। তো ওই মায়ানমারের ওই নারীটা কোরআন তেলাওয়াত করছে, তারা 4 জন 5 জন যুবক ও মুসলিম ভাইরা তারা কপাটের দরজাকে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর তারা কোরআনটাকে ছিনিয়ে নিল। কোরআনকে ছিনিয়ে নেওয়ার পর তখন ওই নারী জোড়হাত করছে, যা আমি তোমাদের কাছে জোড়হাত করি, তোমাদের কাছে আমি অ্যাপ্লিকেশন জানাই, তোমাদের কাছে আমি প্রাণ ভিক্ষা চাইছি, তোমাদের কাছ থেকে আমার জীবনটাকে আমি মুক্তির জন্য তোমাদের কাছে আমি হাত জোড় করেছি। এই জন্য যে কোরআনকে নিয়েছো, কোরআনের অপমান করিও না। অথচ তারা বুঝেনি। মুসলিম ভাইরা কোরআনের পাতাগুলোকে একটা একটা করে ছিঁড়ে তারা আপনার ওই দেশলাইয়ের কাঠিকে মেরে তারা একটা একটা করে পাতাকে পুড়িয়ে তারা ওই আপনার ছাই করে ওই পাতাগুলোকে তারা উড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, তুমি রক্ষণাবেক্ষণকারী, তুমি হেফাজত করনেওয়ালা। আমি আপনাকে কি বলছি? বলছে কোরআনের বিরোধিতা করে এইভাবে কোরআনটাকে তোমরা অপমান করলে, এটা তোমাদের উচিত হয়নি, বা এটা তোমাদের উচিত হলো না। অথচ ওই নারীকে উলঙ্গ করে
তারা তাদের ইজ্জতকে লুণ্ঠন করেছে, ইজ্জতটা তার লুটেছে। অথচ এই নারী কাঁদছে যে দেখো, হ্যাঁ এই ইজ্জতটা কার? না তো একমাত্র স্বামীর জন্য। এই যে বয়ানটা আমি দিতে শুরু করলাম, একমাত্র ইজ্জতটা কার? না তো একমাত্র স্বামীর জন্য। একটা ছেলে একটা পরের বেটিকে বিবাহ, আপনার মুলবি সাহেব 3টা খুতবা পাঠ করে, আর 3টা খুতবা পাঠ করার পরে তার সামনে 3বার বলে দেয় তুমি কবুল কি করলা এত টাকা মোহর ধার্যের বিনিময়ে? তখন বলে হ্যাঁ আমি কবুল করলাম। তখন ওই মেয়েটাকে আপনি কি করেন? আপনার নিজস্ব বাড়িতে এবার তুলে নিয়ে আসেন। মেয়েটা আজকে থেকে আপনার হালাল হলো। যেই নারী আপনার জন্য হালাল, তো নারীটাও আপনার জন্য হালাল। ওই নারী করজড়ো করে কাঁদছে, ভাই তুমি কোরআনের অপমান করলে, কোরআনের পাতাগুলোকে তুমি পুড়িয়ে দিলে। এইভাবে খবরদার, কোরআনের পাতাকে আমি অ্যাপ্লিকেশন জানালাম, তবুও তুমি কোরআনটাকে ছেড়ে দিলে না, তুমি রিহাই দিলে না, আমার বুক থেকে কোরআনকে তুমি ছিনিয়ে নিয়েছ। এই নারী বলছে যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল, আমার ইজ্জত স্বামী ছাড়া কেউ দেখেনি। তবে আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমার ইজ্জতটা, আমার আব্রুটা, আমার লজ্জাই স্থানটাকে খবরদার তোমরা কি করো না, তোমরা আমার ইজ্জতটাকে তোমরা রক্ষা করো। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তারপরও ওই নারীকে রিহাই দেওয়া হয়নি, তাকে বিশাল একটা অপমান করা হয়েছিল। দুনিয়ার মানুষ, আমি আপনাকে যেটা বলতে চাইছি, সারা বিশ্ব জুড়ে মুসলমানের কি দুর্দশা হতে আপনি দেখছেন, কি চালু হয়েছে আপনি দেখছেন। আপনি দেখুন, যেই ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গে আপনার ওই মুর্শিদাবাদ পার হতে না হতেই আপনার ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে কিছুদিন আগে। কেন? বেলডাঙ্গাতে মুসলিম অমুসলিম বিশাল একটা দাঙ্গা হলো। এই দাঙ্গার জন্য মুসলিমেরা হয়তো সোশ্যাল মিডিয়াতে ছাড়বে, তার কারণে তারা নেটকে বন্ধ করে দিয়েছে। নেটকে বন্ধ করার কারণ যে এই কাণ্ডগুলো, এই নোংরামি কাজগুলো আমাদের মানে এক কথায় কোনো দেশে আপনার যাবে না, তার কারণেই তারা নেটকে বন্ধ করেছিল। আমি আপনাকে বলতে চাইছি, শুনুন ভাইজান, আমি এতগুলিন কথা বলার আমার একমাত্র একটাই আমার উদ্দেশ্য, আপনি আমার দিকে খুব খেয়াল করে শুনবেন। আমি আপনাকে বলছি, বিষয়টা আমার হলো এটাই, ওই নারীটা কি বললো আপনি জানেন? যে যেই ইজ্জতটা স্বামীর জন্য হালাল, আমি সহজ বাংলাতে আপনাকে বুঝাবার জন্য বলছি, আপনারা কেউ বিরক্ত হবেন না, মনে কিছু আপনারা নিবেন না। কি বললেন? যে যেই ইজ্জতটা স্বামীর জন্য হালাল, অতএব এই পুরুষেরা আমার ইজ্জতটাকে তুমি লুটিও না, আমার ইজ্জতকে খবরদার তুমি লণ্ঠন করিও না। তারপরও তাকে রিহাই দেওয়া হয়নি। এখন আমি আপনাকে যে কথা বলবো, কথাটা খুব বুঝার চেষ্টা করবেন। দিনাজপুরের মাটিতেই আমি এখন বয়ান শুরু করলাম। দিনাজপুরের মাটিতে একটা পুরুষ মারা গিয়েছে, তার বয়স মোটামুটি ধরে নেন যে 50 হয়ে গিয়েছে। 50 বছর পর বা 50+ হয়ে যাওয়ার পর ওই পুরুষটার মানে মারা গিয়েছে। তো ওই নারীটা মানে তার স্ত্রীটা মরে যাওয়ার পর আলেমের কাছে ফতোয়া নিল যে আমি কি ওই স্বামীর কবর জিয়ারত করতে যেতে পারি? অবশ্যই যেতে পারে। একটা যদি স্ত্রী যদি চাই যে আমি কবরস্থানে গিয়ে আমি কবরস্থান কি করব, যাব, আর আমি দোয়া দুরুজ পাঠ করব, মাইয়াতের জন্য দোয়া করব, স্বামী আমার মারা গিয়েছে তার জন্য আমি দোয়া করব, নিজের বাপ আমার মারা গিয়েছে তার জন্য দোয়া করব, নিজের আমার ছেলে মারা গিয়েছে আমি তার জন্য দোয়া করব, নিজের আমার আমার যেন মা মারা গিয়েছে তার জন্য দোয়া করব। এক কথা, মেয়েরাও যদি মন করে বা চাই তো পর্দা হয়ে বাড়ি থেকে বের হয়ে তারা কবরস্থান যাবে, তারা জিয়ারত করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। তো ওই নারী একটা আলেমের কাছে গিয়ে বলল, আমার স্বামীটা কবরে চলে গিয়েছে, তা আমি কি আমার স্বামীর কবরস্থানে গিয়ে কি কিছু আমি দোয়া দুরুজ করতে পারি? তখন ওই নারীটাকে আপনার যেন জবাব দিল ওই আলেম, হ্যাঁ তুমি যেতে পারো, তুমি যেতে পারো, যাও, গিয়ে ওখানে গল্প গুজব না করে, ওখানে চুপচাপ না থেকে, ওখানে তোমার স্বামীর জন্য এক কথা মাইয়াদের জন্য তুমি যেগুলি দোয়া জানো তোমার স্বামীর জন্য তুমি দোয়া করবে, নিশ্চিত আল্লাহ তাআলা তোমার স্বামী না তোমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই কথাগুলি বলছি কেন? এটা বাস্তব,
কোনো গল্প নয়, কোনো কাহানি নয়, কোনো কেসা নয়, বাস্তবে কথা বলছি। আমি এখনো হাদিস কোরআনের ভিতরে যাইনি। তা আমি আপনাকে যেটা বলতে চাইছি, ওই নারীটা কবরের কাছে যায় আর তার চোখ দিয়ে পানি ঝরে। একদিন একটা লোক তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, দুনিয়া লোকের স্বামী মারে, তোমারও মরেছে, তো তুমি 2 দিন আড়ে, 4 দিন আড়ে, 1 দিন পর পর, 4 দিন পর পর, 2 দিন পর পর তুমি কবরে যাও কেন? আর ওই কবরের পাশে তুমি দাঁড়িয়ে থাকো, বসে থাকো আর কান্নাকাটি করো, আর আবার তুমি বাড়ি ফিরে আসো, ওখানে 5 থেকে 10 মিনিট তুমি থাকো, আবার তুমি বাড়ি ফিরে আসো, কেন তুমি কাঁদো? তখন নারীটা বলছেন যে আমি এই জন্য কবরস্থানে আমি যাচ্ছি, তার একটাই কারণ, যে আমি এই স্বামীর সঙ্গে 30 বছর ঘর সংসার করেছি। কতদিন বললো ভাই? আপনারা কথা আমার দিকে খেয়াল করছেন তো, না আপনারা আমার কথাতে বিরক্ত হয়ে গেছেন? কোনটা ঠিক আছে? তো তো ওই নারীটা কবরস্থানে গিয়ে যখন ঘুরে ঘুরে আসে, তখন ওই নারীটাকে একটা লোক হঠাৎ একদিন জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি বলো তো, তুমি এইভাবে প্রতিদিন কিংবা 2 দিন 4 দিন পর পর তুমি কবরস্থানে কেন আসো? তখন বলছে আমি এই জন্য আসি যে আমি 30 বছর এই পুরুষের সঙ্গে আমি ঘর সংসার করেছি, আল্লাহর কসম এই আমার স্বামী কোনোদিন আমাকে একটা চড় আমার গালে আমার পিঠে মারে দেয়নি। আমি ভুল করেছি তো আমাকে মহব্বতের টান দিয়ে আমাকে শুধরে দিয়েছে, আমি কোনো অন্যায় করেছি তো আমাকে বুঝিয়েছে, স্বামী আমার কোনো অন্যায় করেছে তো আমি চোখের ইশারা দিয়ে, মহব্বত দিয়ে আমি ভালোবাসাতে জড়িয়ে নিয়েছি। এক কথায় আমি স্বামীর কাছে 30 বছর ধরে সংসার করলাম, একটুকু কিঞ্চিত পরিমাণ পাট মিনিটের জন্য আমার স্বামী আমাকে আঘাত দেয়নি। তার জন্য এই মায়া আর মমতা আর ভালোবাসা মহব্বত আমি ভুলতে পারি না। যে আল্লাহ তুমি আমার স্বামীকে নিয়েছো, তা আমাকেও তুমি নিয়ে নাও আল্লাহ, আর একাই আমাকে থাকতে ভালো লাগে না। এত স্বামী আর স্ত্রীর আমাদের ভালোবাসা ছিল। আল্লাহ আমি কবরে গিয়ে এটাই দোয়া করি, মাবুদ রে, যে আমি যে আমার যে স্বামী চলে গিয়েছে, তা আমি আল্লাহ তোমার কাছে এটাই দোয়া করব, জান্নাতে তুমি স্বামী আর স্ত্রী আমাদের দুজনকে আল্লাহ তুমি কি করায়ো, জান্নাতে মিলন ঘটায়ো, সাক্ষাৎ করায়ো। আল্লাহ তোমার কাছে এটাই আমার অ্যাপ্লিকেশন। এই জন্য আমি স্বামীর মহব্বত ভালোবাসা ভুলতে না পারাই আমি 2 দিন পর, 4 দিন পর, 1 দিন পর আমি কবরে আসি আর কেঁদে কেঁদে আমি স্বামীর জন্য দোয়া করে যাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের ভাষায় এসেছে, যদি স্বামী আর স্ত্রী কি করে, আপনার যদি এই ভালোবাসা মহব্বত তারা যদি কি করে গড়িয়ে তুলতে পারে, জীবনটাকে সুখের করতে পারে, হাদিসে এসেছে ওই বাড়িতে বরকত হবে, ওই বাড়িতে বরকত হবে। তা আমি তো এখন একটা কথা বলবো, যে নারীরা জালসা শুনতে এসেছে, অনেক নারীকে দেখছি মেলাতে, আপনার ওই জিলাপির দোকানে, আপেলের দোকানে, আপনার জন্য আরো ফলমূলের দোকানে, তারা মাথার কাপড়টাকে ফেলে, চাদরটাকে তারা ফেলে, গায়ের চাদরটা না দিয়ে তারা রাস্তাতে চলছে। তো দেখছি ওই নারীরা কি করে চলছে, নারীরাকে দেখছি চলছে। আপনি বলুন, যদি এই নারীটা বাড়ি থেকে বের হয়ে মাথার চাদরটাকে সরিয়ে দিয়ে যদি রাস্তায় ঘুরে, আর ওই স্বামী যদি তার নজরে পড়ে যায়, বিবি আমার জালসা শুনতে আসলো আর জালসা শোনার নাম করে মেলাতে ঘুরছে, আপনি আমাকে একটু উত্তর দিবেন, স্বামীর মন বিরক্ত হবে কি হবে না? অবশ্যই হবে, নিশ্চয় হবে। তার কারণ যেহেতু এটা তোমার জন্য উচিত নয়, যেহেতু তুমি বাড়ি থেকে বের হয়ে মাথার কাপড়টাকে খুলে তুমি জালসাতে এসে বসবে, কি তুমি মাথার কাপড় খুলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, এটা তোমার জন্য শোভনীয় নয়, এক কথায় উচিত নয়। ভাইজান, আমি এতগুলি কথা কেন বলছি, তেমনি একটা পুরুষ নিজে যদি স্টাইল করে একটা নতুন পোশাক পরে, একটা প্যান্টকে পরে তারা যদি রাস্তায় ঘুরে, আর রাস্তায় ঘুরে আপনি স্টাইল করে রাস্তায় ঘুরছেন, এটা আপনি জেনে রাখুন যে আপনার স্ত্রী যদি আপনাকে দেখে নাই, তারও একটা মন বিরক্ত হবে। তুমি তোমার স্ত্রীর সামনে একটা তুমি কি করো, ছিঁড়ায় একটা লুঙ্গি পরিধান করো, একটা শার্টকে পরিধান করো, তো 7 দিন 8 দিন থেকে শার্টটার কোনো আপনার পরিষ্কার নাই, জামাটা পরিষ্কার নাই, গাঞ্জিটা পরিষ্কার নাই, স্ত্রী তোমার পাশে যাচ্ছে তো একটা গাঞ্জির গন্ধ ভাব আসছে, তোমার গায়ের একটা গন্ধ আসছে, তোমার চাদরের গন্ধ আসছে, লুঙ্গির তোমার গন্ধ আসছে। তাহলে আপনি বলুন যে যদি এইরকম যদি একটা স্বামী আচরণের হয়, তাহলে স্ত্রী মহব্বত ভালোবাসাটা আপনাকে দিতে পারবে ভাই? পারবে না।
তাহলে আমি আপনাকে এই জন্য এই কথা বুঝাতে চাইছি যে মহব্বত ভালোবাসা যদি স্বামী আর স্ত্রী থাকে, ওই বাড়িতে আল্লাহ তাআলা বরকত দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেনর মানে হলো এই যে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ কি বলছেন জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ কোরআনে বলছেন আমার নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন যা আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। আবার আপনাকে তর্জমা শোনাই। আল্লাহ বলছেন আমার নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন যা আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের মহব্বত সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। তাহলে এই মহব্বত ভালোবাসা আপনাকে স্বামী এবং স্ত্রী উভয়কে রাখতে হবে। মা বোন খুব খেয়াল করে শুনবেন আর আপনার ঠান্ডা মাথায় বুঝে যাবেন। আমি একটা একটা করে হাদিস পড়ব, কোরআনের আয়াত পড়বো, যাতে আপনার মগজে উঠে যায়। ইনশাআল্লাহ আমি এই বিষয়ের উপর দিয়ে সময়টাকে নষ্ট করব, কিন্তু আপনাদের শুধু একটু ধৈর্য লাগবে। বিরক্ত হওয়ার কিছু কারণ নাই। কেন? ভালো করে শুনবেন। মহব্বত কি করে বাড়বে আপনি ভালো করে শুনবেন। ইবনে আব্বাস বলছেন যখন আমি বাড়িতে প্রবেশ করলাম বা যখন আমি বাড়িতে প্রবেশ করি, পুরুষ আপনাদেরকে বলছি, আমি একতরফা কথা বলবো এটা নয়। যখন পুরুষকে বলবো তো তার পরিপ্রেক্ষিতে আমি একটা নারীরও হাদিস তুলে ধরবো। যখন একটা নারীর কথা বলবো তখন আমি আপনাকে একটা পুরুষের কথা আমি আপনাকে জানাবো, হাদিস আপনাকে বলবো। ইবনে আব্বাস বলছেন যে আমি আমার কি করি, আমার বিবির জন্য, আমার স্ত্রীর জন্য আমি সুন্দর করে আমি লেবাসগুলিকে পরিধান করি। আমি কি করি, আমি গায়ের জুব্বাটাকে চাপাই, আমি কি করি সুন্দর প্যান্ট পরি কিংবা আমি পায়জামা পরি, লুঙ্গি পরি, এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি গায়ে নতুন জামাগুলিকে চাপাই। কে বলছেন? না তো ইবনে আব্বাস বলছেন যে আমি এই নতুন পোশাকটাকে পরে আমি ওই জালসার মেলাতে যাই না, আমি এই পোশাকটাকে পরে আমি ভালুকার বাজার মেলাতে যাই না, আমি এই পোশাকটাকে পরে আমি লাভা আমি যেন ওই জায়গাতে আমি অমুসলিমদের মেলাতে যাই না। নিজে যখন আমি এই পোশাকটাকে পরিধান করে নিলাম আর পরিধান করে আমি আমার স্ত্রীর সামনে পোশাকটাকে আমি তুলে ধরলাম, আমার স্ত্রী আমার দিকে নজর দেয় যে আমার স্বামীটা কত সুন্দর একটা পোশাককে তারা পরিধান করেছে। আমার স্বামী যান একটা সুন্দর পোশাক গায়ে জুব্বাকে চাপিয়েছে, আপনার সুন্দর একটা লুঙ্গি পরেছে। তা আমি ইবনে আব্বাসের স্ত্রী কি করলাম, আমার স্বামীর দিকে নজর দিলাম, মহব্বতের নজরে তাকালাম, ভালোবাসার নজরে তাকালাম। তো যখন দেখলাম যে আমার স্বামী আমার জন্য সেজেছে আর আমাকে দেখাচ্ছে, তো আপনিও নিজেও সেজে আপনি স্ত্রীকে দেখাতে পারেন। একটা পর নারীর সামনে আপনি কোনোদিন এইভাবে সেজে আপনি ওই নারীর সামনে চেহারাটাকে আপনি ভাসাতে পারেন না। ইবনে আব্বাস বলছেন যে আমি যখন সেজে যাই, আমি স্ত্রীর সামনে যখন আমি থেকে যাই, তখন আমার স্ত্রী কি করে আমার জন্য সুন্দর করে আপনার একটা চিরুনি নিল, আর চিরুনি নিয়ে সুন্দর করে মাথাটা আপনার সিধা করলো, সুন্দর করে সামনে দিয়ে আপনার যেন সিধাটাকে ফাটিয়ে দিল, তেল দিল, চিরুনি করলো, গায়ে আপনার যেন কি করলো
চাদর দিল না, একটা নতুন কাপড়কে আমার স্ত্রী পরিধান করলো। আর স্ত্রী নতুন কাপড় পরিধান করে, ওরে মা এবং বোন তোমরা কান খুলে শোনো, যেই স্বামীটা তোমার জন্য সেজেছে, তো তার স্ত্রী বলছেন যে আমি আমার স্বামীর জন্য আমার স্বামীকে ভালোবাসা দেব, মহব্বত দেব, আমি আমার স্বামীকে প্যার দেব, আমি আমার স্বামীটা মহব্বতের টানটা আমি দেব। তার কারণে সুন্দর করে মাথার কাপড়টাকে আমি খুলে দিলাম, সুন্দর করে সামনে আমি সিধাটাকে ফাটিয়ে দিলাম, আর সুন্দর করে একটা নতুন কাপড় যে আমি পরিধান করে আছি, আমি যেন আমি আঁচলটাকে আমার বক্ষদেশটা থেকে আমি সরিয়ে নিলাম। যখন আমার স্বামীটা আমার দিকে নজর দিবে, অবশ্যই আমার স্বামী চেহারার দিকে তাকাবে, আমার নিজের বুকের দিকে তাকাবে, সিনার দিকে তাকাবে, আর তাকাতে 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 আমার দেহ নিয়ে আমার স্বামীটা গবেষণা করবে। যখনই আমার স্বামীটা দেহ নিয়ে গবেষণা করবে, তখনই স্বামী আর স্ত্রীর মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। একবার বলেন তো, আপনাকে ঠিক বললাম না ভুল বলে দিলাম? ঠিক না ভুল, হ্যাঁ না বলবেন? আচ্ছা, আপনারা কেউ আমার কথা বুঝতে পারছেন না নাকি? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কহেন তা একটু হ্যাঁ আর হু করবেন জি ভাই, বললে আমাকে ভালো লাগবে যে না আপনারা আমার দিকে চেয়ে আছেন নাকি, বলো না? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? তাহলে ইবনে আব্বাস বলছেন যে আমি যখন আমার স্ত্রীর জন্য সাজি, তো স্ত্রী আমার জন্য সাজে, তো কেমন ভাবে সাজে? আমার স্ত্রী মাথায় সুন্দর করে সিধা করে নেয়, চিরুনি দেয়, তেল দেয়, আর আবার আমার সামনে দিকটা এক কথায় বক্ষ দেশটাকে খুলে দেয়, মাথার কাপড়টাকে ফেলে দেয়। তো তুমিও স্ত্রী তোমার স্বামীর সামনে তুমিও খুলে দাও, কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই। তো তুমি আসছো বাজারে, আর বাজারে গিয়ে তুমি মাথার কাপড়টাকে খুলে পর পুরুষকে দেখাচ্ছ, এটা থেকে তোমার স্বামীর শুধু তোমার মহব্বত ভালোবাসা বাড়বে জি ভাই? বাড়বে না। তবে ইবনে আব্বাস বলছেন আমি যেমন সাজি তেমনি স্ত্রী আমার জন্য সাজে, তখন দুজনের একটা মহব্বত ভালোবাসা হয়ে যায়। কবি কি বলছেন? এক হাতে কোনোদিন তালি বাজবে না, এক হাতে কোনোদিন তালি বাজবে না, আর উভয় পক্ষ না হইলে প্রেম হইবে না। হাই রোডের পিচ যদি জমা লেগে যায়, শতদুয়া দিয়ে তাকে ছুটা বড় দায়। এক কথাই তিনি বলছেন কবি, যে এক হাতে কোনোদিন তালি বাজবে না, তার মানে স্ত্রী তুমি শুনে রাখো, তোমার স্বামীটা যদি তোমাকে মহাব্বত দেয়, তুমিও তাকে চোখের ইশারা দাও, তুমিও তাকে মহাব্বতের টানটা মেরে দাও। আর যদি তুমি কি করো, তুমি ওই জায়গাতে মহব্বতের টানটা না মেরে তুমি কি করো, তুমি যদি তোমার মুখটাকে ঘুরিয়ে নাও, মাথাটাকে যদি ঘুরিয়ে নাও, পিঠটাকে যদি ঘুরিয়ে নাও, তাহলে জেনে নিতে হবে যে তোমার স্বামীর মনটা মনক্ষুণ্ণ হয়ে যাবে। তখন তোমার স্বামী মন বিরক্ত হয়ে গিয়ে তোমার সাথে হয়তো রাগের বশত ছোড়া মেরে দিতে পারে, লাঠি মেরে দিতে পারে। কাজেই আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, উভয়ই তোমরা মিলে সংসারটাকে সুখের সংসার বানিয়ে নাও। তাহলে মহব্বত ভালোবাসা যদি উভয়ের থাকে, তাহলে এটা আপনি জেনে রাখুন, অবশ্যই আপনার ভালোবাসা মহব্বত বাড়বে। এখন আপনার স্ত্রী, আপনাকে বলছি, বাইরে থেকে মাঠে থেকে আপনার চাষবাস করা মানুষ, লক্ষণপুরের মানুষ, আপনাদের তো অনেক জমি জায়গা আছে, তা আপনার জমি চাষ করতে গিয়ে সকালে আপনি বললেন নাহারি মানে খবরদার আমার জন্য রুটি নিয়ে যাবে, কিংবা হ্যাঁ হ্যাঁ রুটি। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন রোডে, শীত লাগে না যে ভাই? ঠান্ডা লাগে না ভাই? যারা দাঁড়িয়ে আছেন রোডে, আপনাদেরকে বলছি নেমে চলে আসুন, অনেক জায়গা আছে, তো আসেন 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 ভাই। ও ভাই, যারা আপনারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি জি ভাই চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন ভাই, থাকিয়েন না ভাই, জালসা তো শুনছেন, তো কি ওইভাবে আপনারা কি বলে যে প্যান্ডেলের তলা আসেন, শীত থেকে বাঁচবেন আপনি, আসেন আসেন ভাই। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি আসেন। শুনতে পেয়েছেন কি আমার কথাটা? শুনতে পেয়েছেন? যারা ওপরে আছেন তাদেরকে বলছি একটু সামনে চলে আসুন। আল্লাহ, হাজি এক দুটা নাহি বহিরা হবে, তো সবই বহিরা নাকি জি? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, যদি আসেন তো আসেন, না তো আপনারা শুনতে পেয়েছেন, বারবার বলবো খারাপ লাগবে। হ্যাঁ, আমাকে